খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী লাখো কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন এখন আসছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার স্বাগতম জানানোর জন্য, বরণ করার জন্য। দায়িত্বশীল লোকেরা সাংবাদিক কথা বলবে, দায়িত্বশীল লোকেরা কথা বলবে। আমাদের তো আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি না। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আর আমি শুধু এতটুকু বলবো, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ আগে বলেছিলেন আমার মুক্তির প্রয়োজন নাই, সত্যের মুক্তির প্রয়োজন। আমার কাছে আজকে তাই মনে হচ্ছে যে মনে হচ্ছে মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছে না, একটা সত্য মুক্তি পাচ্ছে। এবং উনি যে সৎ ছিলেন, ন্যায় নিষ্ঠাবান ছিলেন, উনি ওনার ইনসাফের উপর ছিলেন। যারা তার উপর ব্লেম দিয়েছিলেন, তার উপর যারা বিভিন্ন জায়গা থেকে তার উপর অনেক ধরনের মামলা দিয়ে, তার উপর বিভিন্ন ধরনের অনৈতিক কথা চাপিয়ে দিয়ে মানুষের সামনে হেয় করার চেষ্টা করেছিলেন, তারা মূলত ব্যর্থই হয়েছে। সত্যই সফল হয়েছে, এখানে বাতিলটাই এখানে দুর্বল হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখুন এখানে কোনো মাইকিং হয় নাই, অ্যানাউন্স করা হয় নাই, এলান করা হয় নাই, কাউকে বলাও হয় না যে আপনারা আসেন। মানুষ মুক্তি পাচ্ছে, আলেম মুক্তি পাচ্ছে, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে আছে। কারণটা কি? এই মহব্বতটা কেন হয়? এটা কি টাকা পয়সা দিয়ে অর্জন করা সম্ভব? এটা কি ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব? এখন মামুনুল হক সাহেবের ক্ষমতা নেই, আলেম ওলামা যারা আছে তার সাথে হাতে ক্ষমতা নেই। আমার কোরআন শরীফের সেই আয়াতটা মনে পড়ে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে আল্লাহ মহব্বত ঢেলে দেয়। এখানে যারা এসছে সকলেই তার মহব্বতে এসছে। শুধু এখানে খেলাফত মজলিস কিংবা হেফাজতের দায়িত্বশীল লোকেরা আসে না এখানে। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এখানে এসছেন, তারা আপনারা কোন রাজনীতি একজন ভিন্ন ভিন্ন মতদর্শী লোকেরা এখানে এসছেন, লোকেরা এসছেন, ডানে বামে সামনে পিছনে অসংখ্য লোকেরা এসছে, যাদের সাথে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কারোর সাথে কোনো মিল নেই, কিন্তু মহব্বতের খাতিরে তারা এখানে এত মানুষ জমা হয়েছে। আমি যখন ফেসবুকে লাইভ দেখতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি এখানে পা রাখার জায়গা পাবো কিনা। এত মানুষ এখানে অ্যানাউন্স করা হয় নাই, মাইকিং হয় নাই, কিছু হয় না এখানে, বরং এখানে বাধা দেওয়া হচ্ছে, পদে পদে লোকদেরকে ধাক্কে সরাই দেওয়া হচ্ছে। আমার কাছে নিজের কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে না দাঁড়ালে মনে হয় ভালো হয়। এত চাপাচাপি এখানে, কিন্তু এত মানুষ এখানে কেন এসেছে? আপনার বাংলাদেশ থেকে অনেক বড় বড় রাজনীতিবিদরাও জেল থেকে বের হয়েছে, কিন্তু তাদেরকে আপনারা কখনো দেখেছেন তার দলের কর্মী কিংবা তার দলের অনুসারী ছাড়া সাধারণ মানুষ, আম জনতা এইভাবে হুমড়ি খেয়ে পড়েছে? এই দৃশ্য তো হয় নাই। তাহলে এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়েছে, যারা চেষ্টা করেছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দুশ্চরিত্র কিংবা লম্পট, নাউজুবিল্লাহি মিন যালিক, কিংবা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী, অর্থাৎ মানুষের অন্তর থেকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রচেষ্টা যারা করেছিলেন, তারা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, তারা ব্যর্থই হয়েছেন। মানুষের অন্তর থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি, বিনা এলানে, বিনা নোটিশে, বরং বাধা দেওয়া হচ্ছে। যে এমনকি তার দলের কর্মীরাও বলছেন যে আপনারা তো ভিড় জমাবেন না, এরপরেও এতগুলো মানুষ এখানে এসছে। এটা আল্লাহ পাকের বড় রহমত। আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আপনারা যারা কলাকৌশলী যারা ছিলেন, যারা সত্যকে আপনার জাতির সাথে ভাই জান না, ভাই দয়া করে জান, এমন শুরু করলেন কি ভাই, জান না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শেষ করেন। সব সময় সত্য সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবে। সত্য প্রচারে আপনারা পিছপা হবেন না। আপনারা হয়তো ভয় ভীতি কিংবা রক্তচক্ষু হুমকির সম্মুখীন আপনারা হতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই একদিন প্রমাণিত হবে এবং স্পষ্ট হবে। চেষ্টা করবেন যাতে করে এই সত্যটা শেষ পর্যন্ত থাকে।